আমার আজকের এই ভিডিওটা 1,55,00,000 প্রবাসীর জন্য। প্রত্যেকটা প্রবাসী কতটা হেনস্থার শিকার হচ্ছে সেই জন্য আমি প্রত্যেকটা প্রবাসীকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা সবাই এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের প্রশাসনের হাতে পড়ে এবং আমি এই সম্বন্ধে একটু হেল্প পাই। আপনারা দেখেন আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আমি গত 20 দিন আগে অ্যাপ্লাই করেছি আমার এনআইডি কার্ডের জন্য। এনআইডি কার্ডের জন্য তো 20 দিন আগে অ্যাপ্লাই করেছি। শুধুমাত্র আমার এই যে মমিনটা লিখতে যায় আইডিতে এজ দেয় নাই। আর এই যে আমার ফাস্টফুডে, আমি আপনাদেরকে ফাস্টফুডটা দেখাই। আমরা প্রবাসীরা কতটা অসহায় হয়ে আসি সেটা দেখানোর জন্য এই যে দেখেন, এখানে এজ দেওয়াল, কিন্তু আইডিতে এজ দেওয়াল নাই। শুধুমাত্র এই এজ এর ব্যবধানের কারণে আমি ফাস্টফুড রিনিউ করতে পারতেছি না। আমি শুধুমাত্র 1 মাসের জন্য দেশে আসছি। তো অলরেডি আমার 20 দিন চলে গেছে। আমি গত 20 দিন আগে অ্যাপ্লাই করেছি, কিন্তু এটার কোনো সুফল আমি পাই নাই। কারণ হচ্ছে আমাকে বলছে অনলাইন করার জন্য, আমি 1200 টাকা 1500 টাকা দিয়ে অনলাইন করেছি। এখন পর্যন্ত আমার ক্যাটাগরি পড়ে নাই। এটা এনআইডি কার্ডটা সংশোধন করার জন্য যে ক্যাটাগরিটা পড়ার কথা, সেই ক্যাটাগরিটা এখনো পড়ে নাই। তো আমি নির্বাচন কমিশনের অফিসে গিয়েছি, ওরা বলছে ওদের কিছু করার নাই, এটা ঢাকা থেকে পরে আসবে। তো আমি কালকে যেখান থেকে আমি অনলাইন করেছি সেখানে যাওয়ার পর ওনারা বলতেছে 6,000 টাকা দিলে এখন এই মুহূর্তে আমার এনআইডি কার্ড আমার হাতে সংশোধন করে দিবে। তাহলে আমি যে অনলাইন করছি আর 20 দিন আমি ঘুরছি, কিসের জন্য ঘুরছি? ওরা আমাকে প্রথমেই বলতো যে 6,000 টাকা দেন আর এনআইডি কার্ড নিয়ে যান। ঠিক আছে, তো আমরা আসলে প্রবাসীরা কতটা ভুক্তভোগী সেইটাই দেখানোর জন্য এই ভিডিওটা। প্রত্যেকটা প্রবাসী ভাইকে আমি অনুরোধ করব, আপনারা এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমার এই সমস্যাটা সমাধান হয়। এই সমস্যা আমার একার না, প্রত্যেকটা প্রবাসীর এই সমস্যা। ঠিক আছে, আজকে আমি ভুগতেছি, কালকে আপনি ভুগবেন। সেই জন্য অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করবেন। এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো দেখবেন। আমরা যারা প্রবাসী আছি দেশে আইসা এরকম হেনস্থা শিকার হতে চাই না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন আপনারা একটু ওইদিকে লক্ষ্য রাখেন। ঠিক আছে, 6,000 টাকা দিলে নগদে হয়ে যাচ্ছে, কিন্তু 6,000 টাকা না দিলে 20 দিন 22 দিন 1 মাস 3 মাস ঘুরাচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা প্রবাসীরা এখন কোথায় যাব বলেন? আমরা এই 15 বছর যাবত আমি প্রবাসে আছি, আমরা কি রেমিটেন্স পাঠাই না? আমরা আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে, কিন্তু আমরা বাংলাদেশে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। তো আমাকে বলা হচ্ছে আমি ঢাকা আগারগাঁও যাওয়ার জন্য। তো আমার 1 মাসের ছুটির ভিতরে এখন আমি ঢাকা আগারগাঁও যাব, এটা সংশোধন করব না আমি এই আবার ওই দেশে ব্যাক যাব? আমি সেটা বুঝছি না, এখন আমি কি করব? তো আপনাদের আমার যারা এই ভিডিওটা দেখবেন একটু সহযোগিতা করবেন। আর নরসিংদী ডিস্ট্রিক্টের যারা দেখবেন আপনারা আমাকে একটু হেল্প করবেন যাতে করে আমি এই সমস্যাটা সমাধান করে দেশ থেকে যেতে পারি। কারণ এই সমস্যাটা যদি আমি সমাধান না করতে পারি আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো আসলে আপনাদেরকে আমি সবগুলো ডকুমেন্টস দেখাইছি, আমার আরো ডকুমেন্টস আছে। ওরা যে আমার কাছে 6,000 টাকা চাইছে ওই ডকুমেন্টসটাও আমার কাছে আছে, কিন্তু এখন আমি কি করব আমি বুঝতেছি না। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে আমার মতো আর কোনো প্রবাসী এরকম হয়রানির শিকার না হয়। আসসালামু আলাইকুম।